স্বস্তি আর শান্তি। কিসের স্বস্তি আর শান্তি? মনে। বাইরের দিক বললাম না, সুখী পরিবার, যা কিছু জীবনে একটা ভালোভাবে থাকার জন্য সচ্ছল পরিবার, পড়াশোনায় ভালো, সব কিছু, বাবা ভালো চাকরি করতেন, কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই স্বস্তি আর শান্তিটা কি মনে, যে মনের নানান রকম উদ্বেগ, উৎকণ্ঠা, ধরো পরীক্ষা নিয়েই উৎকণ্ঠা, বা অনেক সময় হলো হয়তো যে মনে হবে যে যেটা আমি প্ল্যান করছি সেটা হবে কি না, এই ধরনের উৎকণ্ঠা। তো আর তাছাড়া আমার তো ছিলই, মনে হতে লাগলো যে সমস্ত কিছুই অস্থায়ী, কোনো আনন্দই স্থির নয়, সব আনন্দই সবসময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে স্থায়ী আনন্দটা কি, এইটার ব্যাপারে তখন বাবার কাছ থেকে উনি যা কিছু লিখতেন আমাকেও খুব স্বস্তি এবং শান্তি দিত। এখন যখন ফিরে তাকাই আমি বুঝি যে এক সুগভীর বিশ্বাসের সাথে আমি তার কাছে আশ্রয় চেয়েছিলাম। সুগভীর বিশ্বাস, এই সুগভীর বিশ্বাস থাকা উচিত যে গুরু আমাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন এবং আমার মনটাকে শান্ত স্থির করতে সাহায্য করবেন, আনন্দিত রাখতে সাহায্য করবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। এবং আশ্রয় চেয়েছিলাম মানে কি, আমি অন্য কারোর কাছ থেকে সেই শান্তিটা পাচ্ছিলাম না, স্বস্তি পাচ্ছিলাম না। মা বাবাকে বললে মা বাবা হয়তো ভাবতেন যে এই এখন পড়াশোনার সময় এসব কী ভাবছে, বা বন্ধু বান্ধবদের বললে তারা বুঝতেই পারবে না, তারা ভাববে যে এবার কি, সব কিছু তো আনন্দ করার জিনিস, তোমার মনটা কেন এরকম ভাবছে। কিন্তু বাবার কাছে আমি তখন আশ্রয় চেয়েছিলাম যে আমার মনটা যেন ঠিক পথে চলে এবং আমি যেন একটা স্থির আনন্দের সন্ধান পাই। আশ্চর্য এই যে আমি তখন আত্ম উপলব্ধি সম্বন্ধে কিছুই জানতাম না। তখন আমি এই আত্মজ্ঞান, আত্মা, এসব কিছুই জানতাম না, শুধু ভগবানই জানতাম। ভগবান আছেন, ভগবানের উপর বিশ্বাস ছিল। পুজো আর্চা আমরা যেরকম সাধারণ পরিবারে পুজো আর্চাতে থাকি, আমাদের দুর্গা পুজোটা বিশেষ একটা পুজো, এসবের মধ্যে ছিলাম। কিন্তু আত্ম উপলব্ধি সম্বন্ধে কিছুই জানতাম না। আমি শুধু এইটুকুই জানতাম যে একমাত্র বাবাই পারবেন আমাকে সমস্ত অনীহার থেকে, একাকিত্বর থেকে মুক্তি দিতে, আমাকে চিরন্তন শান্তি প্রদান করতে। আমি শুধু এইটুকু বুঝেছিলাম যে যতই আমার যা কিছুই থাক না কেন, ভগবানের প্রতি বিশ্বাস হোক, পুজো আর্চা হোক, যা কিছুই হোক, সেটা আমাকে মনটাকে শান্ত করছে না, সব কিছু চলে যাচ্ছে বলে একটা বৈরাগ্য হচ্ছে মনের মধ্যে। একমাত্র বাবাই পারবেন। বাবা যে কি আমি কিন্তু কিছুই জানতাম না, শুধু শুনেছিলাম উনি একজন মহাপুরুষ। কিন্তু আমার মনে এই বিশ্বাসটা হলো একমাত্র বাবাই পারবেন আমাকে এই যে একটা অনীহা জগতের প্রতি, সেটার থেকে মুক্তি দিতে। আমার যে খালি মনে হচ্ছিল আমি একা, আমাকে পথ দেখাবার কেউ নেই, আমি যেন একটা প্রান্তরে, বিস্তীর্ণ প্রান্তরে একা একা দাঁড়িয়ে আছি, সেই ভাবটা থেকে উনি একমাত্র আমাকে উদ্ধার করতে পারবেন। আমার হৃদয়ে গুরুর ছবি এইরকমই ছিল, ভালোবাসা, শ্রদ্ধা আর ভক্তির আসনে তাকে স্থাপন করেছিলাম। কি গুরু, আমি গুরু বলতেও কিছুই বুঝতাম না, ওনাকে একটা সেই স্থান দিয়েছিলাম, সব থেকে উঁচু স্থান, হৃদয়ে তাকে ভালোবাসা, শ্রদ্ধা আর ভক্তির আসনে তাকে বসিয়ে দিয়েছিলাম, যেন হৃদয়ের সিংহাসনে উনি বিরাজ করছেন। আমি গুরুদেবকে কৃতজ্ঞতা পুষ্প দিয়ে পূজা করতে শুরু করলাম। এখন আমরা কি করছি, ফুল দিয়ে পূজা করছি। তখন আমার পুষ্পটা কি ছিল, উনি দূরে ছিলেন, বড়জোর একটা ছবি পেয়েছিলাম, সেটা ছিল। কিন্তু প্রতিদিন ওনাকে পূজা করতাম কি দিয়ে, মনের কৃতজ্ঞতা দিয়ে, যে আপনি যে আমার জীবনে এসেছেন এবং আমাকে এতখানি একটা আশ্রয় এবং মনের মধ্যে যে একটা ভাব যে আমি তোমার জন্য আছি, সব সময় আছি, তোমাকে পথ দেখাবো, এই ভাবটা আমার মনে যে আসছে, আমি কৃতজ্ঞতা পুষ্প দিয়ে পূজা করতে শুরু করলাম। হ্যাঁ তুমি, হ্যাঁ এটা কে দিচ্ছে, তুমি, হ্যাঁ দিয়ে দাও, এসো। আর তখন থেকে এরকমই চলে আসছে, মানে কৃতজ্ঞতা পুষ্পই হচ্ছে আমার পুষ্প। যতই বাইরে পুষ্প থাক, যাই থাক, মনের মধ্যে সবসময় নিজেকে, আমি বারে বারে বলছিলাম না, মনে করবে যেন আমি ধন্য,
কেননা আমার জীবনে আমি একজন মহাপুরুষ, একজন গুরুর কাছে আসতে পেরেছি, তিনি আমার জীবনে এসেছেন। কাজেই এক হচ্ছে ধন্যতা ভাব, আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানানো ভগবানকে যে আমার জীবনে তুমি একজন মহাপুরুষের কাছে আমাকে নিয়ে এসেছো। তো তখন থেকে আমার পূজা হচ্ছে সেই সমস্ত মনটা সারাক্ষণ যেন একটা কৃতজ্ঞতায় ভরা, একটা ধন্যতা বোধে ভরা। পরবর্তী জীবনে আমার কয়েকবার মনে হয়েছে কেন আমি বাবাকে কখনো ফুল, মালা, ধূপ, ধুনো, চন্দন দিয়ে পুজো করার কথা ভাবলাম না। এখন যেরকম আমরা গুরু পূর্ণিমাতে স্বামীজিকে পুজো করি, মানে কেউ না কেউ করে, আমরাও বসে দেখি, বা রোজ পুষ্প সমর্পণ করি, বাবাকে কখনোই করি। তো পরবর্তী জীবনে আমার অনেকবার মনে হয়েছে যে কেন ওরকম কথা মনে হয়নি। যদিও সেরকম ভেবেছি, তার জন্য মনের মধ্যে কোনো অভাববোধও জাগেনি, কিন্তু এবার একথাও মনে হয়নি একটা পশ্চাত্তাপ বা পরিতাপ, তো বাবাকে তো কোনোদিন পুজো করলাম না, এরকম কেন করলাম না, সেরকম কোনো অভাববোধও ছিল না। আমার দুই নয়ন ভরে যে চোখের জলের ধারা, সেই তো আমার ফুল, সেই আমার মালা। আমি বাবার কথা ভাবতে গিয়ে, গুরুর কথা ভাবতে গিয়ে যখন আমার চোখ দিয়ে যে জলের ধারা বয়ে গেছে, আমার পুষ্প সেটাই, আমার মালা দেওয়া সেটাই। হৃদয়ে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠা নির্ভরতার যে নিষ্কম্প শিখা, কি নির্ভর করছি আমি ওনার উপর, উনি আমাকে পথ দেখাবেন, সঠিক পথে নিয়ে যাবেন, মনটাকে শান্ত স্থির করে আনন্দিত রাখবেন। এই যে ওনার উপর নির্ভর করেছিলাম, যাকে আমি চিনি না, জানি না, দেখিও নি, তখন পর্যন্ত তাকে দেখিনি, শুধু লিখছি। এই যে তার যে একটা নিষ্কম্প শিখা, নিষ্কম্প বুঝতে পেরেছ, যে একটা কাঁপছে না, যে শিখা কাঁপছে না, এটা আমাদের প্রদীপটা যেরকম কাঁপছে, শিখাটা কাঁপছে। নিষ্কম্প মানে এই নির্ভরতা ভাব যেটা মনের মধ্যে ছিল, সেটা কখনো বিচলিত হয়নি। কোনো কারণে সেটা আমার মনে হয়নি যে না, উনি আমাকে সাহায্য করতে পারবেন না। সেটা হচ্ছে নিষ্কম্প, বুঝতে পেরেছ? সেই নিষ্কম্প শিখা, সেটাই আমার আরতি দ্বীপ, বুঝেছ? আমার মনের মধ্যে ওনার প্রতি যে একটা নির্ভরতা ছিল, বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস, তিনি আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আমার আরতি দ্বীপ ছিল সেটাই। আমি বাইরে একটা উপচার দিয়ে আরতি করার কথা মনেই হয়নি আমার, কেন আমি তো সারাক্ষণই মনে মনে সেই ওনাকে আরতি করে চলেছি আমার নির্ভরতা দিয়ে। এখন প্রতিদিনের পুষ্প সমর্পণ অনুষ্ঠানের সময় যখন স্বামীজির পায়ে ফুল অর্পণ করি, তখন দেখি যে আমার হৃদয় মাঝে বাবা এবং স্বামীজি এক হয়ে আছেন। 1975 সালের 21শে ফেব্রুয়ারি, এই চিঠিগুলো কবেকার ছিল? 74 সালে। 1975-এর 21শে ফেব্রুয়ারি খুব ভোরে আমরা শিয়ালদহ স্টেশন থেকে সালার প্যাসেঞ্জার ট্রেনে উঠলাম, যাচ্ছি দক্ষিণখণ্ড গ্রামে। সেখানে আমাদের বাবা আছে। পশ্চিমবঙ্গের এক কোণে একটি ছোট্ট গ্রাম, রেলে করে যেতে পথে পড়ে নবদ্বীপ, দিব্যপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র। বহুদিন ব্যগ্র হয়ে অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্য, যেদিন বাবার সঙ্গে প্রথম দেখা হবে। আমি তখন চিঠি লিখতাম, তো তার 9 মাস পরে আমি আসছি দক্ষিণগণ্ডতে। শিয়ালদা থেকে উঠলাম। বাবা খুব রসগোল্লা পছন্দ করতেন। আমরা একটা বিশেষ দোকান ছিল, সেখান থেকে রসগোল্লা নিয়ে হাতে হাঁড়ি ঝুলিয়ে রসগোল্লা নিয়ে আসছি। গত 9 মাস ধরে আমি বাবাকে নিয়মিত চিঠি লিখেছি, তার সস্নেহ উত্তরও পেয়েছি। বাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য আমার মনে যে তীব্র আকাঙ্ক্ষা ক্রমশই বাড়ছিল, পূর্ণাশ্রম পৌঁছানোর পরের দিন তা পূরণ হলো। পরের দিন বাবা আমাকে দীক্ষা দিলেন। এতদিন ধরে আমি মনে মনে বাবাকে ভেবে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেছি, আর আমার দুচোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়েছে। আজ বাবা দীক্ষা দিয়ে আমাকে ধন্য করলেন। দীক্ষা দিয়ে আমার মনে হলো যেন সেই আমার যে একটা আগ্রহ ছিল সেটা পূর্ণ হলো। এই দীক্ষা আমার মনে এক দৃঢ় বিশ্বাসের জন্ম দিল যে আমার জীবনের একটা গভীর উদ্দেশ্য আছে, যা জীবনযাপনের যে সাধারণ লক্ষ্য তার থেকে ঊর্ধ্বে। তোমরা অনেকেই দীক্ষা নিচ্ছ, আর দেখো আমি কিরম ভাবলাম
যে সাধারণ যে জীবনযাপন মানুষ করে তার থেকে গভীর একটা কোনো উদ্দেশ্য আছে। তার মানে কি, আমার জীবনটা এখন ভগবানময় করতে হবে। কোনো কিছুতে আমি ভগবানের হাত ছাড়া কিছু আমি মনে করব না। দীক্ষা শুধু একটা দীক্ষা নেওয়ার জন্য নয়, বা রোজ জপ করলাম, ধ্যান করলাম একটা নিয়ম অনুযায়ী, সেরকম নয়। আমার জীবনটাকে আধ্যাত্মিক করে গড়ে উঠতে হবে। আধ্যাত্মিক করা মানে কি, মনের কালিমাগুলো দূর হওয়া, মনটা স্থির শান্ত হওয়া, প্রত্যেকটা জিনিসে ভগবানের স্পর্শ পাওয়া। তো আমার মনে হলো, দীক্ষা নেওয়ার পর আমার একটা দৃঢ় বিশ্বাস হলো সেরকম। জীবনের ঘটনাগুলিকে দেখার দৃষ্টিভঙ্গিও আমার যেন হঠাৎ করে পাল্টে গেল। সব কিছুই কিরম যেন পাল্টে গেল। মানে যেরকম ধরো, হয়তো কারোর কথায় আগে খুব আহত হতাম, তখন মনে হতে লাগলো যে ঠিক আছে, ভগবান এরকম একটা দিয়েছেন, আমি কিন্তু তার প্রতি কোনো বিদ্বেষ রাখবো না। সাধারণত আমরা তা করি না, তো কাজে দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল। সাধারণত কি হয়, কেউ একটা কিছু বললো, কোনো একটা ঘটনা ঘটলো, আমরা তখন মনের মধ্যে একটা বিরূপতা পোষণ করি। দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল এই বলে যে ভগবান এটা আমাকে দিয়েছেন, কিন্তু ভগবান এটাও বলেছেন যে কারোর প্রতি কোনো বিদ্বেষ রেখো না। কাজে এই দৃষ্টিভঙ্গিটা সমানে পাল্টে যেতে লাগলো। এছাড়াও যেটা হয়তো আমি চাই সেটা হয়তো পাচ্ছি না, তার জন্য অনেক চেষ্টা করছি, পরিশ্রম করছি, কিন্তু আমি পাবো কি পাবো না জানি না। তখন মনের মধ্যে যে একটা উৎকণ্ঠা, উদ্বেগ হতে থাকে, সেটাও পাল্টে গেল। ঠিক আছে, ভগবান যদি দিলেন দেবেন, যদি না দিলেন না দেবেন। এই ধরনের দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়া। আমার মনে হতে লাগলো যে আমার জীবনের লক্ষ্য হলো সেই আধ্যাত্মিক সাধনা যার ফলে প্রতি মুহূর্ত হয়ে উঠবে সর্বাঙ্গীন আধ্যাত্মিক আবেশ মণ্ডিত। কি মনে হলো? আমার মনে হতে লাগলো আমার জীবনের লক্ষ্য হলো কি, এখন লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে সেই আধ্যাত্মিক সাধনা যার ফলে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আধ্যাত্মিক আবেশ মণ্ডিত। প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আমি আধ্যাত্মিকতা তার বাদ পড়বে না। এখন কি হয়, সংসারটা থাকে, ভগবানের কথা থাকে না। আমি তখন বুঝতে পারলাম যে যা কিছুই করছি তার মধ্যে আমার আধ্যাত্মিক একটা স্পর্শ থাকতে হবে। ধ্যানের মধ্যে দিয়ে, অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে, এমনকি যখন আমি তথাকথিত দৈনিক সাধারণ কাজকর্ম করছি তখনও, মানে আমি যদি ধ্যান করছি, আমি যদি পুজো করছি, তার মধ্যে দিয়ে হওয়া তো খুব সহজ, কিন্তু তথাকথিত দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে আমাকে আধ্যাত্মিক হয়ে উঠতে হবে, যেটা তোমাদের সবসময় রোজ বলছি। এরপর থেকে আমার জীবনের প্রতিটি মুহূর্ত এই লক্ষ্য নিয়েই চালিত হয়েছে। তারপর থেকে আমার জীবনে সব কিছু, প্রতিটা মুহূর্ত এই লক্ষ্য নিয়ে চালিত হয়েছে। তখন আমি দীক্ষা পেলাম, ধীরে ধীরে এই সমস্ত বুঝতে লাগলাম। 1979 সালের, এটা হচ্ছে 1975 বললাম, হ্যাঁ, 1900, তার মধ্যে আমরা প্রায়ই আসতাম দক্ষিণখণ্ডতে। মানে একটা দুটো ছুটি শনি রবিবার পেলাম, তার সঙ্গে দুটো ক্যাজুয়াল লিভ নিয়ে নিলাম, এসে 3 দিন থেকে চলে যেতাম। 1979 সালের এপ্রিল মাসে বাবার মহাসমাধি পর্যন্ত আমরা প্রায়ই পূর্ণাশ্রমে যেতাম। কি আনন্দের ও কি পবিত্র ছিল বাবার কাছে যাওয়া। আজও সেই সব স্মৃতি এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো এসে মনের উপর দিয়ে বয়ে যায়। মানে একটা স্মৃতিটাই এমন সুন্দর, মনে হতো যেন একটা ঠান্ডা হাওয়া মনের উপর দিয়ে বয়ে গেল। দিগন্তে আকাশে মিশে যাওয়া। এবার আমি বর্ণনা দিচ্ছি যে আমরা যখন আসতাম, যে ট্রেন থেকে লাফিয়ে নামা হলো, দিগন্তে আকাশে মিশে যাওয়া, চারিদিকের বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝে ছোট্ট ধ্যানমগ্ন সেই রেল স্টেশন ঝামটপুর বহরয়। দিগন্তে আকাশে মানে দিগন্ত জানো তো, মনে হয় যেন আকাশটা গিয়ে মাঠের শেষে গিয়ে মিশে গেছে। আর বিস্তীর্ণ ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে একটা ছোট্ট রাস্তা, আর তার মধ্যে একটা
রেল স্টেশন, তার নাম ঝামটপুর বহরহাট। আর রেল স্টেশনটা কীরকম? ধ্যানমগ্ন, ছোট্ট একটা রেল স্টেশন, কেউই কোথাও নেই, একটা শুধু ঘর ছিল, সেখান থেকেই টিকিট দেওয়া হতো। মনে পড়ে ট্রেন থেকে নামা মাত্র মৃদুমন্দ খোলা হাওয়ার স্বাগত সম্ভাষণ। যেই ট্রেন থেকে নামতাম, সুন্দর যেন হাওয়া খেলে যায়, সেটা আমাদের যেন সম্ভাষণ করত। প্ল্যাটফর্মের একধারে সেই টিউবওয়েলটি, যেখানে আমরা প্রতিবারই মুখ হাত পা ধুয়ে স্নিগ্ধ শীতল জল খেয়ে নিতাম। নেমেই আমরা প্রথমে প্ল্যাটফর্মের ধারে যে টিউবওয়েল ছিল, সেখান থেকে জলও খেতাম, হাত পা মুখ ধুতাম, শীতল হয়ে হাঁটা দিতাম। প্রায় 2 মাইল দূরে বাবার গ্রামের পথে হেঁটে চলার সময় আমাদের শরীর মনের উৎসাহ ও নির্ভরতা, আমরা যখন হাঁটতে থাকতাম, প্রায় 2 মাইল হাঁটতে হবে, তখন মনে যেন একটা উৎসাহ, শরীরে আর মনে একটা উৎসাহ, যেন উড়ে উড়ে যাচ্ছে। আর একটা নির্ভরতা, মানে হাঁটতে গেলে তো শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু শরীর যেন মনে হতো না কোনো ওজনই নেই, উঠছি। দুপাশের ছড়ানো ধান ক্ষেতের মধ্যে দিয়ে সেই ধূলি ধূসরিত পথ, ধান ক্ষেতের মধ্যে দিয়ে ধূলি ধূসরিত পথ, মৃদুমন্দ বাতাসে ধান ক্ষেতের উপর খেলে যাওয়া প্রফুল্ল তরঙ্গ রাশি। ধানগুলো যখন, ধান গাছগুলো একটু বড় হতো, সেই সময় বাতাসটা গেলে ঢেউ খেলে যায় না, সেই বাতাসের যে তরঙ্গ রাশি ধান ক্ষেতের উপর। পথে কখনো বা প্রখর রোদে পথপার্শ্বের বিশাল প্রাচীন বৃক্ষের শীতল ছায়া, এবং কিছু দূর গিয়ে একটা জায়গায় অনেক গাছ ছিল, সেখানে বেশ ছায়া থাকতো। রোদের মধ্যে এসে ওই জায়গাটা আমরা একটুখানি বিশ্রাম করতাম। এখন যদি ওদিকে যাই, হয়তো চিনতেই পারবো না জায়গাটা কোনটা। চতুর্দিকে সেই প্রশান্ত ব্যাপ্তি, আর তার মাঝে মাঝে এক ঝলক বৈরাগী হাওয়া। প্রশান্ত ব্যাপ্তি চারিদিকে, মাঠ আর মাঠ আর ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর তার মাঝে মাঝে এক ঝলক বৈরাগী হাওয়া। বৈরাগী হাওয়া মানে কিছুই যেন কারোর, যেন কেউ যেন কারো নয়, সেই রকম একটা ফিলিং, মুক্তির একটা আনন্দ আমাদের মনকে গভীর বৈরাগ্যবোধে ভরিয়ে দিত। সবচেয়ে বড় কথা, সেই রেল স্টেশনে নেমেই আমাদের মন এক গভীর শান্তিতে ভরে যেত। যতই আমরা বাবার বাড়ির কাছে যেতে থাকতাম, সেই প্রশান্তিও ততই আরও গভীর থেকে গভীরতর হয়ে থাকতো। তোমরা সবাই বলো না যে গেটের মধ্যে দিয়ে ঢুকলেই একটা শান্তি। আমাদের ওই রেল স্টেশনে নামলেই হাঁটতে থাকতাম, আর মনে হতো যেন একটা শান্তি শান্তি চেয়ে ফেলছে আমাদের। শুধু তাই না, আবার অনেক সময় মনে হতো যেন একটা সুগন্ধ পাচ্ছি, একটা যেন সুগন্ধ পাচ্ছি। আর যখন বাবার কাছে পৌঁছাতাম, তখন যত কথা, যত প্রশ্ন, সব কোথায় হারিয়ে যেত বাবাকে ঘিরে থাকা অসীম নিস্তব্ধতার মধ্যে। বাবাকে ঘিরে থাকতো এই ঘরটাতে, এত নিস্তব্ধ ছিল ঘরটা। বাবা ওখানে বেশিরভাগই নিজের আসনেই থাকতেন। মনে আসছি যখন, তখন মনে হতো এটা জিজ্ঞেস করবো, ওটা জিজ্ঞেস করবো, এটা জানার আছে, ওটা জানার আছে। যখন ওনার কাছে পৌঁছতাম, তখন আর সেসব কিছুই থাকতো না মনে। আর তখন কাঠের সিঁড়ি ছিল, কাচকাচ করে আওয়াজ হতো, তো সেই সিঁড়ি বেয়ে উঠে গিয়ে ওনাকে প্রণাম করতাম। উনি বলতেন, যাও যাও যাও, আগে কিছু খাও গিয়ে, মানে প্রণাম করার পরে। পূর্ণাশ্রমে পৌঁছে প্রথমেই আমরা দোতলায় বাবার ঘরে যেতাম। এক মুখ দন্তবিহীন হাসি নিয়ে বাবা আমাদের খোঁজ খবর নিতেন। আমার দাঁত ছিল না, বাঁধানো দাঁত ছিল। তো আমরা যখন প্রথমে ছিলাম, তখন বলছিলেন যে আমাকে দাঁতটা পরিয়ে দাও, আমি দাঁত পরে খুব সুন্দর হাসবো ওদের দেখে। তো উনি সাধারণত দাঁত ওটা পড়তেন না, দন্তবিহীন হাসি নিয়ে আমাদের খোঁজ খবর নিতেন। প্রথমেই বলতেন কিছু খেয়ে নিতে। যে কদিন আমরা থাকতাম, আমরা তার আসনের কাছে বসে কিছু সময় ধ্যান করতাম। সেই অবিস্মরণীয় মুহূর্তগুলি আমার হৃদয়ে সযত্নে লালিত আছে। সেই মুহূর্তগুলি এখনো আমার হৃদয়ে একদম যেন জলজল করছে। কখনো বা বাবা গল্পের মধ্যে দিয়ে আমাদের উপদেশ দিতেন। আজও যেন শুনতে পাই, দীর্ঘ নিবিষ্ট নীরবতা ভেঙে বাবা বলে উঠছেন, জয় জয় গুরু নারায়ণ, বলছেন হরি ওম তৎসৎ। উনি মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে এগুলি বলতেন।
আজও যেন অনুভব করতে পারি আমার মাথায় তার হাতের স্পর্শ আমাকে ভরসা দিচ্ছে, শক্তি দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। চিন্ময় উপস্থিতি। বাবার সঙ্গে আমার যোগাযোগ হবার 5 বছরের মধ্যেই বাবা দেহত্যাগ করেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে যা দিয়ে গিয়েছিলেন তা আমার সারা জীবনের সম্পদ, আমার মন প্রাণের শক্তি হয়ে আছে। অল্প যে কটি কথা তিনি বলেছেন বা লিখেছেন আমার কাছে তা বারে বারেই ফিরে আসে। জীবনের চলার পথকে বিচার এবং বোধ দিয়ে আলোকিত করে গভীর অন্ধকারের মধ্যে আলোকবর্তিকার মতো। যে কটা কথা উনি বলেছেন, যে কটা চিঠি লিখেছেন, সেগুলো যেন একদম আমার মুখস্থ হয়ে গেছিল। বাবা বেশি কথা বলতেন না, এবং সেগুলি আমার কাছে বারে বারে ফিরে এসছে। জীবনের বিভিন্ন সমস্যা বলবো না, বিভিন্ন সময় যখন কোনো মানে দ্বন্দ্ব হয়েছে, তখন সেগুলোকে, সেই দ্বন্দ্বের যে অন্ধকার, তার মধ্যে আলো দেখিয়েছে, আলোর একটা প্রদীপের মতন। সর্বোপরি যে দিব্য প্রেমে বাবা আমাদের সিঞ্চিত করেছেন, সেই প্রেমই দিয়েছে আমাদের চিরন্তন আশ্রয়। সেই প্রেম দিয়েই বাবা সহজ ও স্বাভাবিকভাবে আমাদেরকে তার নিজের করে নিয়েছেন। এটা ঠিক যে বাবার দেহে নেই, কিন্তু আমাদের অন্তরে রয়ে গেছে তার চিন্ময় উপস্থিতি, অতি আদরের, অতি কাছের। সেই চিন্ময় উপস্থিতিতে একাকার হয়ে আছেন বাবা আর স্বামীজি। এটা একটা বই, মানে ইংরেজিতে লিখেছি আমি একটা বই, সেটার থেকে নিয়ে অনুবাদ করা ওইটুকু। আর একটু কি পড়বো নাকি? একটু পড়বো, মিনিট 10। হ্যাঁ, গেছিলাম 2018 সালে যে এসেছিলাম না, বরান স্টেশন গেছিলাম। এখন ওভারব্রিজ হয়ে গেছে। আমি বলেছিলাম আমি বলছিলাম যে আমি ওইখানে যাব, সাধু বাবার আশ্রমে যাব, কেননা ওখানে মার সঙ্গে যেতাম হেঁটে 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 হেঁটে, তখন তো হাঁটতেও পারতাম, ওখানে যেতাম। তো ওইবার আমরা গেছিলাম 2018 সালে এসেছিলাম আমরা, না 19 সালে গেছিলাম। গিয়ে স্বামীজি সহ গেছিলাম আমরা, আর ওই স্টেশনটাও দেখতে গেছিলাম। কত, হ্যাঁ, মানে চেনাই যায় না, বসতি হয়ে গেছে। হ্যাঁ, এটা বলি। একটু পড়বো, দেখো তোমরা বলো। থাক, আজকে থাক। আমরা একটা নতুন আবার শুরু করবো, কালকে শুরু করবো। হ্যাঁ, তোমরা বলবে, না বললে তোমার কি করে বুঝবো? এসো এসো এসো। আমি সেদিন কাকে যেন বলছিলাম, আমি যখন খড়গপুরে ছিলাম আমরা, তখন একজন সন্ন্যাসী মহারাজ, উনি আগে খড়গপুরে কাজ করতেন, চাকরি করতেন, সন্ন্যাস নিয়েছিলেন। ওনার শিষ্য ছিলেন ওখানকার কম্পিউটার সেন্টারে যিনি হেড তৎকালীন। তো তার বাড়িতে উনি শীতকালে আসতেন। উনি স্বামী স্ত্রী, ওনারা দুজনেই শিষ্য ছিলেন, আরও কয়েকজন শিষ্য ছিল। তো শুনলাম যে এরকম একজন আসেন উপনিষদ পড়ান। তা আমরা গেলাম দর্শন করতে। উনি বললেন যে তোমাদের দেখে মনে হচ্ছে খুব জিজ্ঞাসু, তোমরা এসো আমার ক্লাসে। তবে আমার ভীষণ স্ট্রিক্ট ছিলেন, আমার ক্লাসে রোজ না এলে কিন্তু আসার দরকার নেই, রোজ আসতে হবে। আর একদিন এলাম আর তারপর 7 দিন এলাম না, সেরকম করলে হবে না। তা আমরা তো খুব ইচ্ছুক ছিলাম, স্বামীজিকে লিখলাম যে এরকম একটা সুযোগ পাচ্ছি, পড়বো। স্বামীজি বললেন হ্যাঁ যাও, যাও গিয়ে। তো যাচ্ছিলাম। তো ওখানে ওই সকালবেলা 7টা থেকে 8টা ক্লাস হতো। তাড়াহুড়ো, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে জলখাবার খেয়ে বানিয়ে টানিয়ে খেয়েও যেতাম। আর তারপরে যখন বাড়িতে কেউরা আসতেন, যেন মা বাবারা এলেন কি বাড়ির আত্মীয় স্বজনরা এলো, তাদের জন্য জলখাবার তৈরি করে রেখে তারা ভাবতো এরা কোথায় চলে যাচ্ছে। তারপরে হলো কি, তারা শুদ্ধ আমাদের সঙ্গে যেতে লাগলো ক্লাসে।
আর তারপরে উনি যখন দেখলেন যে আমি খুব উৎসাহী, তখন বললেন যে তোমরা কয়েকজন মহিলা যারা উৎসাহী, আমি তোমাদের 10:30 নাগাদ একটা ক্লাস নেব, আরেকটা ক্লাস। তখন ওই তোমাদের মতন আর্ধেকখানে রান্না করে কোনো মতে। তারপরে ওখানে তখন খড়গপুর আইটিতে তখন দিনে 2বার জল আসতো, সেই জল ভরে রাখতে হবে বড় বড় ড্রামে। সেই জল ভরো, এই করো তাই করো, তো দূরে 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 যেতাম, গিয়ে ক্লাস করতাম, আবার দৌড়ে ফিরে এসে বাকি রান্না করতাম। তোমাদের একটা সেই অবস্থা। না না, আমি আর নতুন স্বামীজি। তোমরা জানো কি না জানি না, বাবা আমাদের বিয়ে দিয়েছিলেন। নতুন স্বামীজি আগে থেকে চিনতেন, বাবা আগে বাবার কাছে এসেছিলেন। উনিও তখন ওই করতেন। নতুন স্বামীজিটা, নতুন স্বামীজি যখন ওনার বাড়ি জামশেদপুরে, তো উনি যখন 11 ক্লাসে পড়েন তখন স্বামীজির লেকচারের বাড়ির সবাই খুব আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন, অনেক এরকম সন্ন্যাসীদের লেকচার টেকচার ওরা শুনতে যেতেন, সেরকম স্বামীজির লেকচারও শুনেছেন। তো নতুন স্বামী যখন 11 ক্লাসে পড়েন তখন প্রথমবার লেকচার শুনেছিলেন, শুনে খুব ভালো লেগেছিল। তখন স্বামীজি স্টেজ থেকে নেমে যাচ্ছিলেন, গিয়ে জিজ্ঞেস করেছে আপনি সেই লেকচারটাতে বাবার কথা বলেছিলেন স্বামীজি। তো জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে আপনার গুরুর কথা বললেন তিনি কোথায় থাকেন। তো তখন স্বামীজি বলেছিলেন এরকম জায়গা। নতুন স্বামীজি তখন 11 বছর, ওনার তখন 11 ক্লাস, এখন তো 16 বছর 15-16 বছর বয়স। উনি ছোটোবেলা থেকেই ভীষণ আধ্যাত্মিক ওই। তো তারপরে যখন উনি এমএসসি পাশ করে রিসার্চ করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন ওই অনেক কিছু শাস্ত্র পড়ছিলেন, পরে বিজ্ঞানী কাজেই বিজ্ঞানসম্মতভাবে সেগুলোকে বোঝবার চেষ্টা করতেন। এক জায়গায় গিয়ে মনে হলো যে আমি নিজে আর বুঝতে পারছি না, কারোর কাছে গিয়ে বুঝতে হবে। কার কাছে বুঝবেন? তখন শাস্ত্রেই আছে যখনই কোনো দ্বন্দ্ব হবে তখন গিয়ে কোনো মহাপুরুষের কাছে, যিনি আত্মজ্ঞান পেয়েছেন, ব্রহ্মজ্ঞান পেয়েছেন, তার কাছে যাওয়া উচিত। তখন ভাবলাম যে স্বামীজির কথা মনে হলো, স্বামীজি তো কেরালায় থাকেন, তাহলে স্বামীজির গুরুর কাছে যাই। তখন সেই যে মনে ছিল স্বামীজি যা বলেছিলেন, ওই ব্যাগে একটা বই খাতা, এক জোড়া মানে কাপড় নিয়ে চলে এসছে, এসে খুঁজে খুঁজে এসেছে বাবার কাছে। তো বাবা নাকি ওই বইটা এটাই আছে। খুব বাবা বলছে তুমি কে, আমার কাছে তো কেউ কখনো আসে না, আজকাল তো আমার কাছে বড় কেউ একজন আসে না। স্বামীজির থ্রু দিয়েই কিছু লোক আছে, বাবার কাছে কেউ আসতো না বিশেষ। গ্রামের লোকেরা তো জানতোই না যে বাবা কে বা কি না। তো তারপরে স্বামীজি বাবার সঙ্গে নানান কথা টথা বলে তখন বাবা বললেন তুমি তো বিজ্ঞানের ছাত্র, তুমি তো জানো যে তোমরা বইয়ে যা পড়ছো সেগুলো বিজ্ঞানে পরীক্ষাগারে পরীক্ষা করা উচিত, তবেই সেটা হচ্ছে তোমরা বুঝবে যে সেটা ঠিক। তখন নতুন স্বামীজি বললেন হ্যাঁ সেটা ঠিক। তখন বাবা বললেন দীক্ষা হচ্ছে সেই জিনিস, শাস্ত্র পড়ে যা বুঝছো সেটা দীক্ষা নিয়ে নিজে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। তো নতুন স্বামীজি মানে বিজ্ঞান মানে সাধারণত বাঙালি বাড়িতে সবাই দীক্ষা টিক্ষা নেয়, সেদিক দিয়ে মানে মডার্ন ছেলে, ও দীক্ষা টিক্ষার কথা ভাবেনি কখনো। কিন্তু তখন বাবাকে বললেন যে ঠিক আছে আপনি যেটা বলছেন এখন বুঝতে পারছি যে দীক্ষা নিলে দীক্ষাটা নেওয়া দরকার, আমি যেটা জানতে চাইছি সেটার জন্য আমাকে দীক্ষা নেওয়া দরকার, যদি আপনি মনে করেন তাহলে আমি দীক্ষা নেব। তখন বাবা বললেন ঠিক আছে। তো নতুন স্বামীজি বললেন আমি তাহলে যাই। তখন বাবা বললেন যে আজকেই চলে যাবে, একদিনও থাকবে, এক রাতও থাকবে না? তো উনি বললেন যে আমি তো থাকতে চাই, কিন্তু বিকেল হয়ে গেছে, তখন ট্রেন আছে কি নেই কিছুই জানে না, যে আমি থাকতে চাই কিন্তু আপনাদের অসুবিধা হয়তো হতে পারে, সেই জন্য আমি কিছু বলছি না। বাবা বললেন না, এক রাত থেকে যাও। থেকে চলে গেছিলেন। তারপরে বাবা চিঠি লিখলেন অমুক তারিখে এসে দীক্ষা নিন। আর আমি বাবার কথা জানতে পেরেছিলাম, তারপরে আমি বাবাকে চিঠি লিখতে, এই চিঠিগুলো বাবা তখন থেকেই মনে করে রেখেছিলেন যে নতুন স্বামীজি দীক্ষা নেবার পরে নতুন স্বামীজি নিজের বাবা মাকে জানালেন যে আমি দীক্ষা নিয়েছি। তারা খুব অবাকও হয়ে গেলেন। তারপরে তারা অনেক দিন ধরে চাইছিলেন কারোর কাছে দীক্ষা নিতে। সাধারণত বাঙালিরা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেয়, তো
তো ওনারা চাইছিলেন দীক্ষা নিতে। যখন শুনলেন যে নতুন স্বামীজি দীক্ষা নিয়েছেন, তখন তারাও বাবার কাছে জানালেন, আকুতি জানালেন যে আমরা দীক্ষা নিতে চাই। ওনারা এসে দীক্ষা নেন। তো ওনারা হচ্ছেন বাবার শিষ্যা। আর বাবা যখন আমার চিঠিগুলো পেতে লাগলেন, আমার বাবা মাকে বাবা জানতেন না, চিনতেনও না। উনি মনে মনে ঠিক করে রেখেছিলেন যে এদের বিয়ে দিতে হবে। তো নতুন স্বামীজিকে এবং নতুন স্বামীজির বাবা মাকে উনি লিখলেন যে এই বিয়েটা ঠিক করো, এই বাবা মাকে লেখো, মানে ওরা আমার বাবা মাকে লিখবে। আর আমাকে চিঠি লিখলেন, তোমার বাবা মাকে বলো যে এরকম এরকম পাত্র আছে, তোমার বাবা যেন ওদের বাড়িতে চিঠি লেখেন। আমার বাবা মাকে সেই চিঠি দেখালাম তখনকার দিনে। হ্যাঁ, আমি কি করে বলবো, বাবা মাকে চিঠিটাই দেখালাম যে এরকম উনি লিখেছেন। আমার বাবা মা জানতেন যে আমি একজন মহাপুরুষের কাছে চিঠি লিখছি, সেটা জানতেন। তখন বাবা মা সম্মত হলেন, ওদের বাড়িতে চিঠি দিলেন। তবে বললেন যে দুই পক্ষই ঠিক করলো যে রিসার্চ শেষ করে চাকরি বাকরি পেয়ে তবেই হবে। তার 2 মাসের মধ্যে বাবা লিখলেন, এই ফাল্গুন মাসটা খুব ভালো, বিয়ে দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। তখন তাই সেই জন্যে ওই যে লিখেছেন, একটা ডেট লিখেছেন 21শে ফেব্রুয়ারি 75, ওই তারপরে এসেছিল, মানে বিয়ের কয়েকদিনের মধ্যেই এসেছিলাম, কয়েকদিনের মধ্যে। আর তখন হ্যাঁ, সেটা খুব মজার। আমরা তো স্টেশন থেকে নেমেছি, ওই হাতে রসগোল্লা ধরা, দেখলেই বোঝা যায় নতুন বিয়ে হয়েছে। আর ওইখানে কারুকে ছাড়তে গেছিল একটা গরুর গাড়ি। এখন নতুন স্বামীজি বলেছিলেন আমাদের হেঁটে যেতে হবে। তো একটা মানে কাউকে ছাড়তে গ্রামের কোনো একটা বাড়ির কোনো গরুর গাড়ি গেছিল। সেই গাড়োয়ানটার খুব বুদ্ধি, সে দেখেই বুঝেছে। আর তারপরে কিছু জিজ্ঞেস করে বুঝেছে। ওর সঙ্গে একটা ছেলে ছিল, তাকে দৌড়িয়ে দিয়েছে, যা গিয়ে বল যে এদের বাড়িতে একটা নতুন আসছে, মানে বিয়ে হয়ে একজনের আসছে। তো যতক্ষণে আমরা এসছি গরুর গাড়িটা করে, আমরা সেবার গরুর গাড়ি পেয়ে গেলাম, গরুর গাড়ি করে এসছি, ততক্ষণে দেখছি যে এখানে মা, তারপরে আরও অনেকে, সব মহিলা টহিলারা সব উলু টুলু দিচ্ছে। এইভাবে হয়েছে। তারপরের দিন দীক্ষা। কিন্তু আমাদের যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনে আমাদের চিরকাল লক্ষ্য ছিল যে আমরা আধ্যাত্মিক জীবন যাপন করব, আধ্যাত্মিক জীবন যাপন করব। তবে পরবর্তীকালে স্বামীজি যেরকম আমাকে বলেছিলেন তুমি চাকরি ছেড়ে দাও, তেমনি বলেছেন কোনো যেন বাচ্চা না হয়, এরকম বলেছেন। আর আমরা সবসময় মনে করতাম গুরু যা বলছে তাই শুনি, গুরু যা বলছেন তাই শুনতে হবে, শুনুন। তখন কত লোক আমাকে বলেছে এই কী ভুল করছো, মানে কলেজে চাকরি করো, কলেজের চাকরি তো ভীষণ ভালো, কত ছুটিও পাওয়া যায়, কত রকম আছে। আর পড়াতে আমার খুবই ভালো লাগতো, ভীষণই ভালো লাগতো পড়াতে। ছাত্রছাত্রীদের সঙ্গে খুবই আমার ভালো সম্পর্ক ছিল। স্বামীজি বলেন ছেড়ে দাও, তো ছেড়ে দিলাম। সবাই বলে কি তুমি বোকা, ছেড়ে দিচ্ছ, তোমার স্বামীজি কী জানেন? আমি বলতাম যে বলতো স্বামীজি সন্ন্যাসী, উনি কী জানেন? তা বাবা তো ততদিনে নেই। আমি বলতাম যে আমি শুধু এইটুকু জানি, আমরা যদি এতদূর দেখতে পাই, গুরু অনেক দূর দেখতে পান। কিসের প্রকৃত মঙ্গল হবে গুরু ঠিক বুঝতে পারেন, কাজে উনি যা বলছেন সেটাই করি। এইভাবে তারপরে সবাই বুঝতে পারে ধীরে ধীরে। আমরা তো ভাবিনি যে আমরা সন্ন্যাসী হব, সেটা ভাবি কখনই। পরে যখন হলো তখন সেটাও আস্তে আস্তে হলো। কিন্তু যখন দীক্ষা নিয়েছি বা চাকরি ছেড়ে দিয়েছি, তখন কিন্তু সেরকম কিছুই ভাবিনি। শুধু এইটা ছিল যে মানে যা কিছু করছি সেটা যেন একটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে করি, নিজের আত্মার সঙ্গে যুক্ত হয়ে করি। আর মনের যত রকম কালিমা আছে সেগুলো যেন মুক্ত হই। এ ব্যাপারে আমরা পরস্পরের প্রতিজ্ঞ হয়েছিলাম, প্রত্যেকে দুজনকে, সেটা এখনো, এটা ঠিক না, এটা ভুল হয়েছে, পরস্পরকে বলা এবং সেটা
স্বীকার করে সেটাকে ঠিক করা, এটা হচ্ছে যে কোনো একটা বন্ধুর কাজ। যেরকম ধরো ওরা যদি বন্ধু হয়, পরস্পর পরস্পরের দোষটা বলে দেওয়া, এবং বলে দিলে রাগ করা উচিত না, উচিত যে আচ্ছা হ্যাঁ সত্যি তো, আমি নিজে বুঝতে পারছি না যে আমি এরকম করছি, আমাকে যখন দেখিয়ে দিয়েছে তাহলে আমার সেটার থেকে মুক্ত হওয়া উচিত। তবেই হলো। আমরা যে সবসময় বলছি না যে মিলেমিশে কাজ করো, মিলেমিশে কাজ করো। একজন আরেকজনকে কিছু বলেছে, তাতে মনে দুঃখ হয়েছে, অভিমান হয়েছে, সেগুলো ভুলে গিয়ে কি করলে আমি সেটা থেকে মুক্ত হব সেটা ভাবা উচিত। যদি আমার সত্যি আমি কোনো দোষ না করে থাকি তাহলে ঠিক আছে, চেষ্টা করবো আমাকে যাতে কেউ ভুল না বোঝে পরের বার। এইটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের লক্ষ্য। তোমাদের যদি এত সব কথা শুনতে ভালো লাগে, একটু 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 করে এইদিকে চেষ্টা করবে, তাই না? এতেই অনেক আনন্দ পাওয়া যাবে। কত যে আনন্দ পাওয়া যায়। আর আমি তো সত্যি সত্যি বলতে আমি খুবই নিজেকে ভাগ্যবতী মনে করি। ওই যে মহারাজের কাছে যেতাম না উপনিষদ পড়তে, উনি খুব স্ট্রিক্ট ছিলেন, তো ওনার কাছে যেতাম আর ওনার দেখতাম ওনার শিষ্য শিষ্যারা ওনাকে, বেশি কেউ ছিল না কিন্তু সেবা করতো। সেবা করতো মানে প্রথম দিকে ওই কম্পিউটার সেন্টারে হেডের বাড়িতেই উনি থাকতেন, তো দেখতাম কিভাবে ওনার যত্ন করছে ওরা। তখন আমার মনে হতো আমি আমার গুরুকে যদি একটুখানি সেবা করার সুযোগ পাই। তো আর সেরকমই হলো। আমি যখন একবার আমরা ছুটি নিয়ে স্বামীজির কাছে গেলাম, স্বামীজি বললেন তুমি রান্না করতে জানো? আমি বললাম যে হ্যাঁ রান্না করতে তো জানি। বলে তাহলে তুমি রান্না করো। আরে রান্না কি করবো, ওটা তো সাউথ ইন্ডিয়ান ওরা। আর তখন মানে আশ্রম খুবই ছোট ছিল, কাঠের উনুনে রান্না হয়, কাঠের উনুন তো জানি না, কিন্তু শিখলাম। কাঠের উনুনে রান্না করা শিখলাম, সাউথ ইন্ডিয়ান রান্না করা শিখলাম করে টুরে। তারপরে দেখলাম ওনার খাবার বানাচ্ছি, ওনাকে দিচ্ছি। তারপরে দেখলাম যে ওনার একরকম শার্টটা একরকম রং, ধুতিটা আরেক রকম রং, তোয়ালেটা আরেক রকম রং। আমি বললাম যে আমাকে একটু শিখিয়ে দেবেন কী করে রং করতে হয়? উনি বললেন ঠিক আছে। তো তখন আমি সন্ন্যাসী না, কিন্তু তো রং করা শিখলাম, কী করে রং, গুঁড়ো রং দিয়ে রং করতে হয় গরম জল দিয়ে। তারপর থেকে চিরকাল আমি রং করি, মানে এখন আর কিছুদিন করছি না, শিখিয়ে দিয়েছি একজনকে। আর ওই রং করার সময় হাতগুলো না গেরুয়া গেরুয়া হয়ে যেত, আর মানে তো কি সুন্দর দেখাচ্ছে। তারপরে যে আমাকে ওই রং, এই রঙেই উনি ছুপিয়ে দেবেন তাকে জানবেন। তো তারপরে বছর 5 পরে উনি বললেন আমি সন্ন্যাস দিতে চাই, সন্ন্যাস হয়ে গেল। হ্যাঁ আমারও এরকম হয়েছে অনেকবার। ভেবেছি যে ও কতদিন হয়ে গেল অন্য কিছুর মধ্যে মনটা রয়েছে, হয়তো বাড়িতে লোকজন এসছে, ভাই ভাই বোনরা এসছে, বা আমরা কোথাও গেছি, ও অনেক দিন পর্যন্ত মনটা কিরকম উড়ু উড়ু উড়ুর মতন, চঞ্চল চঞ্চল মতন। তখন ভগবানকে ডেকে ডেকে কেঁদেছি যে কেন এরকম হলো, আবার কি করে মনটাকে তোমার কাছে নেব। আমি না আমি লিখতে খুব ভালোবাসি, আর লিখতাম একটা ডায়েরিতে মনের কথা। হ্যাঁ মানে এটাই নয় যে আমি আজকে কি খেয়েছি, কোথায় বেরিয়েছি, কি আমার বাড়িতে, ওসব না। মনে যদি কোনো দুঃখ হয়ে থাকে, মনে কোনো একটা কিছু আমাকে কী বলবো, মনে সেটার একটা বেশ ভাব হয়ে থাকে, সেইটা নিয়ে বিশ্লেষণ করি যে কেন আমি এরকম করলাম বা বললাম, বা কেন আমার এই আনন্দটা হলো, এইরকম ধরনের। আমাদের তো বেলা হয়ে যাচ্ছে, হঠাৎ একটা গল্প শুধু মনে পড়ছে। যখন আশ্রমে গেছিলাম, ভাষা জানি না, হ্যাঁ মালায়ালাম ভাষা, ওদের আচার ব্যবহার সব কিছু আলাদা। যেরকম আমি সব কিছু আলাদার মধ্যে বলছি, সব উল্টো। আমরা যেরকম কলাপাতার সরু দিকটা এদিকে রাখি, ওরা অন্য দিকটা এদিকে রাখে। আমরা যেরকম কাউকে খেতে দিলে বসে তবে তো পারি, ওরা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, এরকম করে দেবে, আবার দাঁড়িয়ে পড়বে। মানে এত বেশি মানে ব্যবহারের পার্থক্য। তাছাড়া খাওয়া, ভাষা, মানে ওয়েদার, আবহাওয়া, সব কিছু আলাদা।
তোমার কথা স্বামীজিকে বললাম, ভালো থাকো, সুখ এবং শান্তিতে থাকো। তো যাই হোক, তো ওখানে যখন ছিলাম তখন ওখানে একজন আমি স্বামীজি, আমরা যখন একদম ছেড়ে ছুড়ে চলে গেলাম তখন স্বামীজি বলেছিলেন, তোমরা যখন আসবে আমি অনেক বাঙালি বাড়িতে দেখেছি পাথরের থালায়, ওই হয় না পাথরের থালায় আমরা পুজোর জিনিসপত্র রাখি, নয় পাথরের থালায় ওনাকে খেতে দিয়েছিল কেউ, কোনো একটি বাঙালি বাড়িতে বলেছেন একটা পাথরের থালা নিয়ে আসবে আমার জন্য। আমি জানি তো আমার ঠাকুমা পাথরের থালাতেই খেতেন, তো আমরা নিয়ে গেছিলাম। তখন স্বামীজি ওই পাথরের থালাতে বহু বছর খেয়েছেন। তো এখন পাথরের থালাতে ভাত টাত খেতেন, কিন্তু রাত্রে ওনার দোসা খান, সেটা যখনই গরম গরম দোসা বানিয়ে দেওয়া হচ্ছে পট করে ঠান্ডা হয়ে যেত। তো উনি আমাকে বললেন যে 2-3 দিন বাদে বললেন একটা স্টিলের থালা নিয়েও, একজন বৃদ্ধা মহিলা ছিলেন তখন আশ্রমে, ওনার কাছ থেকে স্টিলের থালা নিয়ে স্টিলের থালাতে দিও, রাত্রের খাবারটা স্টিলের থালা দিও। তা আমি তো ভাষাই জানি না, ওনাকে কী করে বোঝাবো ওই বৃদ্ধা মহিলাকে, অনেক হাত পা নেড়ে টেড়ে বোঝালাম। উনি যে কী বুঝলেন ঈশ্বর জানে, উনি ভীষণ রেগে গেলেন আমার উপর। আর উনি মানে অনেকক্ষণ বকলেন আমাকে, এরকম এরকম একটা দিলেন, থালা দিলেন বটে, কিন্তু অনেক বকলেন, এমন বকছিলেন। আর আমি তো জীবনে কারোর কাছে অত বকা খাইনি। আমি আমি তারপরে আমি সে পরেই খেতাম, একদম শেষেই খেতাম, তখন আশ্রমে বেশি লোক ছিল না, স্বামীজিকে খাইয়েটাই একদম শেষে আমি খাচ্ছি, আরও একজন দুজন ছিলেন। এত উনি একদম আমার কাছে এসে দাঁড়িয়ে, আমার পাশে দাঁড়িয়ে আমাকে বকে যাচ্ছে। শেষে আমার চোখ দিয়ে না টপ 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 করে জল পড়তে লাগলো, আর অন্য লোকেদের সামনে চোখ থেকে জল পড়ছে। তো যাই হোক, পরে আমাকে স্বামীজি বলছেন, তুমি ওনাকে কি বলেছো, উনি ভীষণ রেগে রয়েছে। আমি কিছু বলিনি, আপনি বলেছিলেন স্টিলের থালা চেয়ে নিতে, তাই স্টিলের থালা চেয়েছি। তখন স্বামীজি বললেন, ও উনি ভেবেছেন তুমি বলছো, তুমি ওনাকে বলেছো যে স্বামীজির থালা উনি ব্যবহার করেছেন। তো ওনারা তামিলে কথা বলেন। তো স্বামীজিরা হচ্ছেন তামিল ব্রাহ্মণ, কিন্তু মানে শরীর তামিল ব্রাহ্মণ, বহু পুরুষ ধরে কেরালায় আছেন, এরকম হয় না প্রবাসী বাঙালিরা থাকে সেরকম। কাজে ওনারা নিজের বাড়িতে তামিল বলেন, মানে বলতেন, আর ওনার লেখাপড়ার ভাষাটা হচ্ছে মালায়ালাম। তো যাই হোক, তো ওই তামিলে বলেছেন, স্বামীজি বলে উনি ভেবেছেন এরকম। তো যাই হোক, বুঝলাম, তো ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তো যাই হোক, মানে আমি যেটা বলছি, হয় না যে কেউ আমাকে বকেছে, তাহলে তার দিকে তো আর ফিরেই তাকাবো না, তার দিকে মানে মনটা একটু আড়ষ্ট, তার প্রতি একটু মনটা আড়ষ্ট। সকালবেলা থেকে অনেক দুধ জাল দিতে হতো, গরু ফুরু ছিল, সেসব হচ্ছে, উনি এসে কফিও খাচ্ছেন, কিন্তু আমি ওনার দিকে তাকাচ্ছি না। তারপরে একটা সময় ভাবলাম যে আচ্ছা, আমাদের স্বামীজি তো এরকম নন, স্বামীজি তো যে যা বলুক, যে কিছু করুক, যে কিছু করেন, সবাইকেই উনি আলিঙ্গন করেন, মানে কারোর দোষ বা কারোর কিচ্ছু মনে রাখেন না। তাহলে আমি যদি ওনার কাছে এসেছি, ওনার পায়ে আশ্রয় নিয়েছি, ওনার সব গুণগুলো তো আমাকে নিতে হবে। তাহলে আমার তো এরকম করে থাকা উচিত না, মানে মন ভার করে থাকা বা ওনার উপর একটুখানি বিরূপ মনোভাব রাখা তো উচিত না। তখন আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে না খুব এরম করে জড়িয়ে ধরে ওনার গালটাকে এরম করে দিয়েছি। এই না করেছি, উনি এক গাল হাসি, ফোকলা হাসি, এক গাল হেসে উনিও আমাকে খুব জড়িয়ে ধরলেন। আমি এগুলো বলছি যে গুরু সান্নিধ্যে থাকলে না এরকম কত কী যে শেখা যায়, কত কী যে শেখা যায়। এরকম হয় না, আমরা সবসময় খুব প্রশংসা চাই, মানে আমরা একটা কিছু করলাম প্রশংসা চাই, আমাদের কেউ আমাদের প্রশংসা করুক, তুমি খুব ভালো করেছে। তো আমি প্রথম দিকে ভাষা জানি না, কিন্তু স্বামীজির জন্মদিন এসছে, তো স্বামীজির জন্মদিন ওই ভাষা না জেনে, মানে ওই সময় কুকটুক রাখা হয়, তাদেরকে চালনা করা, কী মেনু হবে ইত্যাদি, তো জেনে যা হোক করে আমি চালাচ্ছি। আর স্বামীজি সবসময় বলতেন যে আমাদের আশ্রমে সবাই এসে যেন, যখন এসব প্রোগ্রাম হবে সবাই এসে খাক। তো যাই হোক, সবাই অনেকেই খেয়েছে, হঠাৎ করে অনেকগুলো লোক কোথা থেকে যেন এসেছে, তারাও খেতে পারলো, সব কিছু সুন্দর করে হলো। তখন আমি মনে মনে ভাবলাম যে স্বামীজি একবারও বললেন না আমাকে যে খুব সুন্দর চালিয়েছো, হ্যাঁ। আর তখন আমি ছোট ছিলাম তার অনেক, তো মনে মনে ভাবছি একবারও বললেন না আমাকে। তা আমি গিয়ে তারপরে স্বামীজিকে বলছি সন্ধ্যাবেলা, স্বামীজি সবাই খুব ভালো করে খেয়েছে। আর উনি বললেন, ও আচ্ছা। আমি বললাম যে আপনি একটুখানি প্রশংসা করতে পারতেন। তখন স্বামীজি কি বললেন জানো তো, বললেন,
আমাকে একটু মনে করিয়ে দিতে পারতেন। তখন আমার মনে হলো যে এ বাবা, লজ্জা একদম মাথাটা কাটা গেল। আর ভাবলাম যে কি সহজভাবে উনি বললেন, আমাকে একটু মনে করিয়ে দিতে পারতেন। ওনার কাছে এই যে আচ্ছা তোমাকে প্রশংসা করতে হবে, আচ্ছা আমাকে বললেই তোমাকে প্রশংসা, ওঠো ওঠো ওঠো,